যেহেতু দায়িত্ব অবহেলা কিংবা হাসপাতালের সীমাবদ্ধতার কারণে ঘটেছে, যেদিন ঘটেছিল সেদিন বোধহয় আমি আপনাদের এই একটা প্রোগ্রামে ছিলাম এবং সেদিন আমি বলেছিলাম সবকিছু দেখে মনে হচ্ছে যে অবহেলা এবং সেটিকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তবে আমার কাছে একটুখানি মনে হয় যে একেবারে এই লাইসেন্সটা বাতিল না করে এখানকার যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো দূর করা এবং যে জরিমানা করা এবং যে ব্যক্তিগুলো দায়ী ছিল, ব্যক্তির অবহেলা, প্রতিষ্ঠান তো সরাসরি অবহেলা করে, প্রতিষ্ঠানটা কাঠামো মাত্র, তাই না? সুতরাং ব্যক্তির যে অবহেলা সেটা এমডি হতে পারে, চিকিৎসক হতে পারে, এখানে যারা নার্স ছিলেন তাদের বিরুদ্ধে আপনি ফৌজদারি মামলা করেন, অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেন, কিন্তু ব্যবস্থা নিতে হবে। আপনি যদি ব্যবস্থা না নেন, স্বাস্থ্য খাতে যে অরাজকতা চলছে আমরা সবাই জানি কি অবস্থা, আপনি যে মিনিমাম একটা বার্তা যদি না দেন তাহলে কিন্তু শৃঙ্খলা ফিরবে না। বরং এই ঘটনাটাকে আমরা সিরিয়াসলি নিয়ে যদি উদাহরণ তৈরি করে বার্তাটা দিতে পারি তাহলে আমার মনে কিছুটা শৃঙ্খলা ফিরবে। তবে পাশাপাশি একটাও কাজ করতে হবে যে এটা করলাম আর সবাই সাধু সন্ত হয়ে যাবে, এটা যদি আশা করি ভুল হবে। পাশাপাশি সরকারকে ডাইভ দিতে হবে অন্যান্য হাসপাতালগুলোর কী অবস্থা, তাদের সেই লাইসেন্সিং আছে কিনা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, অন্যান্য কিছু অক্সিজেন সব কিছু মিলে ওখানে যোগ্য চিকিৎসক, নার্স, ইকুইপমেন্ট আছে কিনা, না থাকলে সেগুলো বন্ধ করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেগুলো যে না করেন। রুমানা হক, আপনার কাছে কি মনে হয় যে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি কি যৌক্তিক কিনা, কিংবা এটি কোন নতুন করে কোনো বার্তা দেয় কিনা? আসলে আমরা তো একই কথাই পুনরাবৃত্তি হতে পারে, তবু আমি বলতে চাই যে আসলে এই ধরনের একটা ঘটনা অবশ্যই খুবই দুঃখজনক। এই শিশু মৃত্যুটা এটা অবশ্যই খুবই দুঃখজনক এবং যেটা বলছিলেন এটা অবশ্যই একটা বার্তা দেওয়া প্রয়োজন। এবং এদেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী যদি একটা সঠিকভাবে এটা বিচারে দেখা যায় যে না তারা আসলেই অবহেলা করেছেন, তো সেই আইন অনুযায়ী তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যেটা একটা বার্তা দিবে অন্যদেরকেও। কিন্তু আমি একসাথে এটাও মনে করবো যে এই হাসপাতালটাতে কিন্তু খুবই কম মূল্যে একটা এনজিও যারা এই সেবাটা দিত, এবং এই ধরনের হাসপাতাল কিন্তু খুব যে আছে তা না, হাতে গোনা যারা আর এই ধরনের একটু স্বল্প মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। তো এই জন্য এই হাসপাতাল বা এইরকম আরও যে হাসপাতালগুলো আছে তাদের জন্য যে বিষয়টি আসলে এই যে লাইসেন্স বাতিল হলো, কিন্তু এই যে আমি আসছিলাম, হত্যা তো মানে হত্যা না মারা গেছে, এটির একটু ফৌজদারি ব্যবস্থার দিকে যাবে কিনা, নাকি এই বাতিলের মধ্যে দিয়ে কিংবা এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে 30 দিনের আবার আপিল করার সুযোগ আছে? আমরা ধারণা করছি সেই আপিলের মধ্যে দিয়ে হয়তো সেই সিদ্ধান্ত ফেরতও আসতে পারে কিংবা আগের স্বাভাবিক পর্যায়ে যেতে পারে। তবে দায়ী যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জরুরি কিনা? অবশ্যই জরুরি। এটা আপনি বলতে থাকেন, আমরা এর ফাঁকে আমরা একটু বিভিন্ন অনলাইনের খবরগুলো আমরা একটু দেখে নিতে চাই এবং আপনার মন্তব্যটিও একটু শুনতে চাই। আমি কি বলবো? জি জি, এটাই আমি বলছিলাম যে আসলে একটা এটা শুধু শিক্ষা, স্বাস্থ্য বলে কোনো না, যে কোনো খাতেই যদি আমরা যেটা সেবার মান নিশ্চিত করতে না পারি প্রচলিত আইন অনুযায়ী, অবশ্যই সেটা একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং এই যেহেতু সেবার মানটা চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে সেটা অনেকেই মানছেন না এই প্রাইভেট সেক্টরে, তো তাদের জন্য এই বার্তাটা অবশ্যই প্রয়োজন। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আসলে একদম একবারেই লাইসেন্স বাতিল করাটাই কি সঠিক ছিল, নাকি এটা তাদেরকে কোনো জরিমানা করা এবং কিছু সময় দেওয়া, এবং এখন যে লাইসেন্স বাতিল হলো তারা অ্যাপিল করতে পারবেন, কিন্তু তারপরে আসলে কি হবে, তারা আবার কোনো শর্ত সাপেক্ষে ফেরত আসতে পারবেন কিনা সেবা দেওয়ার জন্য, সেটা হয়তো আমি দেখার জন্য আসলে। জি, আমরা একটু